জাকসু 33 বছর পর হতে যাচ্ছে। এক্ষেত্রে যেহেতু প্রশাসন একটা দলের পক্ষ থেকে আসছে এবং তারা এই জাকসু নির্বাচনকে বানচাল করার জন্য প্রশাসন বিভিন্ন পদক্ষেপ অলরেডি গ্রহণ করেছে। আমরা দেখেছি যে যেখানে হলগুলোতে 46-47 বেঞ্চ থাকা অবস্থায় 48 বেঞ্চে কীভাবে বের করার জন্য তারা পদক্ষেপ নেয়। এখানে অমর্ত্যতাকে একজন প্রার্থীকে 4 দিন আগে কিভাবে তারা প্রার্থিতা বাতিল করে, সে একজন ভিপি ক্যান্ডিডেট, তার যদি কোনো প্রক্রিয়া প্রসিডিউরের মাধ্যমে বাতিল করার কোনো নিয়ম প্রক্রিয়া লিগ্যাল প্রক্রিয়া থাকে, লিগ্যাল ওয়ে থাকে, তাহলে সে সেভাবে আগাবে। 4 দিন আগে এসে সেভাবে এটা প্রশাসন কখনোই করতে পারে না। এবং জাকসু বন্ধের যেটা আশঙ্কা আমরা করছি, সেটি আসলে আমরা সাধারণ শিক্ষার্থী যারা আছি তারা কখনোই এটা আমরা বন্ধ হতে দেবো না। জাকসু 11 তারিখে হবে, 11ই সেপ্টেম্বর হবে। এটা যে কোনো মূল্যে, যে কোনো বিনিময়ে জাকসু হবে ইনশাল্লাহ। এটা বানচালের যদি কেউ চেষ্টা করে, কোনো প্রশাসন, কোনো দল যদি অপচেষ্টা করে, সেই সকল অপচেষ্টা রুখে দেওয়া হবে ইনশাল্লাহ। গতকাল সকালবেলা আমরা প্রত্যেকটা বড় বড় মিডিয়া হাউসে নিউজ প্রকাশিত হতে দেখলাম যে জাকসুতে নাকি জাকসু স্থগিত হওয়ার জন্য রিট হয়েছে, অথচ পরবর্তীতে আমরা জানতে পারলাম সেটি একটি ভুয়া নিউজ, গুজব নিউজ। তো আমাদের কাছে মনে হয় যে এইটাও এক ধরনের প্রোপাগান্ডা হতে পারে, এটাও এক ধরনের হতে পারে, শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের শঙ্কা তৈরি করা, এক ধরনের দ্বিধা তৈরি করা যে জাকসু হচ্ছে কি হচ্ছে না। আমরা স্পষ্টভাবে মাঠে থেকে বলতে চাই, আমাদের এখান থেকে কোনো ধরনের সমস্যা নেই। ইভেন যার প্রার্থিতা বাতিল করা হয়েছে তিনিও চান না যে জাকসু পিছিয়ে যাক বা জাকসুর কোনো রকমের প্রভাব পড়ুক। তাই আমরা মনে করি যে জাকসু কোনোভাবেই পেছাবে না, 11 তারিখে জাকসু হবে। এবং যারা যদি কেউ কোনোভাবে এই জাকসু পেছানোর কোনো ফায়দা আটে, ফোন দিয়ে আটে, সেটা আমরা শক্ত হাতেই প্রতিহত করব। বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন এহেন কোনো অপকর্ম নাই, সে আসলে একটা নির্বাচন করা যায় সেটা সে করে নাই, সবকিছু করছে। জেনারেল স্টুডেন্টদের সাথে, যারা জেনারেল স্টুডেন্টের প্রার্থী হতে চায় তাদের সাথে ইন্টারাকশন বন্ধ করছে। শিক্ষকরা নির্দিষ্ট দলের হয়ে প্রচারণা চালাইছে, প্রার্থিতা বাতিল করছে। শেষ দিকে এসে হলে হলে বিরিয়ানি প্যাকেট বিতরণ করা হয়েছে, অঢেল টাকা ডালা হয়েছে, কোনো নজর দেয় নাই। অহরহ আচরণবিধি লঙ্ঘন করা হয়েছে, কোনো নজর দেয় নাই। পাবলিক পেরিফেরিতে ডিবেট করতে দেয় নাই, সেমিনার করতে দেয় নাই, সভা করতে দেয় নাই। এত কিছুর পরও আমরা মনে করি যে যারা সাধারণ শিক্ষার্থীরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ নির্ধারণ করতে ভুল করবে না। জি, আমরা আসলে শেষ সময় ক্ষণ গুনছি জাকসু নির্বাচন 2025-এর, এবং আজকে সেই দিনের প্রচার প্রচারণে আমরা শিক্ষার্থীদের দ্বারা যাচ্ছি এবং শেষ সময় তারা তাদের প্রত্যাশাগুলো আমাদের কাছে ব্যক্ত করছে। আমরাও আমাদের যে ইশতেহারগুলো আছে তারা তাদের সামনে তুলে ধরছি। পাশাপাশি কয়েকটা শঙ্কার বিষয় আমরা দেখতে পাচ্ছি নির্বাচন নিয়ে, যেমন শেষ মুহূর্তে এসে একজন প্রার্থিতা বাতিল এবং তা নিয়ে রিটকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মনে কিছুটা শঙ্কা তৈরি হয়েছে। আশা করি নির্বাচন কমিশনার অফিস সকল ধরনের শঙ্কাকে উপেক্ষা করে 11ই সেপ্টেম্বর সুন্দর একটি জাকসু নির্বাচনের মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরবর্তী নেতৃত্ব নির্ণয়ে আমাদের সাহায্য করবে। আর কয়েকটা বিচ্ছিন্ন ঘটনা আমরা দেখতে পাচ্ছি, যেমন সাবেক শিক্ষার্থীদের ক্যাম্পাসে বিভিন্ন দল এবং প্যানেল প্রার্থীর হয়ে প্রচার প্রচারণা চালানোর যে বিষয়টা, সেটা আসলে আমাদের উদ্বিগ্ন করে তোলে। পাশাপাশি আচরণবিধি লঙ্ঘনের কিছু বিষয় আমরা দেখতে পাচ্ছি। আমরা নির্বাচন কমিশনারকে এই বিষয়গুলো জানিয়েছি, তারা যথাযথ উদ্যোগ নেবে বলে আমরা বিশ্বাস করি। আর পাশাপাশি কয়েকজন প্রার্থীকে দেখা যাচ্ছে যে আসলে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বিভিন্ন প্রার্থীকে নিয়ে তারা প্রচার প্রচারণা চালাচ্ছে। এবং আপনারা জানেন যে 15ই জুলাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নরকীয় হামলা হয়েছিল। সেই হামলায় অংশগ্রহণকারী কিছু ব্যক্তিও প্রচার প্রচারণা অংশগ্রহণ করছে, যা আসলে গণ অভ্যুত্থানের যে স্পিডকে ধারণ করে না। তাই আমরা সব পক্ষে আহ্বান জানাই যে গণ অভ্যুত্থানের স্পিডকে ধারণ করে সুন্দর একটি জাকসু নির্বাচন যারা আমরা করতে পারি সে ব্যবস্থা যেন তারা নেয়।